প্রিয় দর্শক, আজ এই ভিডিওতে আমরা পাবো কুংফু আর উশুর মূল ধারণা। কুংফু আর উশু এই দুটি নাম নিয়ে নতুন শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকের মাঝেই সংশয় দেখা যায়। অনেকেই ভাবেন এই দুটি একই স্টাইল বা মার্শাল আর্ট, কিন্তু আসলে কি কুংফু ও উশু এক? এটা নতুনদের জানার জন্য খুবই প্রয়োজনীয় আর জ্ঞানের পরিধি বাড়াতে কাজে লাগবে। কুংফু আর উশু দেখতে অনেকটা এক মনে হলেও তাদের উৎস ও চলার পথ আলাদা। কুংফু সৃষ্টির পিছনে রয়েছে হাজারো বছরের ইতিহাস, অভিজ্ঞ মাস্টারদের অক্লান্ত পরিশ্রম এবং অসংখ্য আত্মত্যাগের গল্প। কুংফু শেখায় আত্মসংযম, ধৈর্য, সহানুভূতি আর আত্মরক্ষার সক্ষমতা। উশু জন্ম নিয়েছে কুংফু মাস্টারদের হাত ধরে, তবে স্টেডিয়ামে জাজ প্যানেলের সামনে নম্বর ও প্রতিযোগিতার কাঠামোর মধ্যে আর নিখুঁত ভঙ্গিমার মাপকাঠিতে উশু সৃষ্টির মূল লক্ষ্য ছিল ক্রীড়ার মাধ্যমে জনগণকে কর্মঠ ও অনুগত রাখতে এবং নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রেখে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থামাতে। উশু শেখায় মঞ্চে শারীরিক শৈল্পিকতা প্রদর্শন। উশুতে স্পোর্টস লড়াই হিসেবে রয়েছে সান্দা ফাইট, যা আক্রমণাত্মক এবং লড়াইয়ের জন্য কার্যকর। উশুতে তাওলু বা ফর্মগুলো গতি, ভারসাম্য, সৌন্দর্য দিয়ে বিচার করা হয়। শব্দগত পার্থক্য নিয়ে আলোচনা করলে কুংফু শব্দের মানে হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দক্ষতা। যে যত বেশি আত্মত্যাগ করে সে তত বেশি দক্ষতা বা কুংফু অর্জন করবে। কুংফু শুধু ঘুষি, লাঠি, মারামারি তা নয়। কুংফু হলো একটি জীবন দর্শন। সীমা পেরিয়ে ঘাম ঝরানো, প্রশংসা না পেয়ে অনুশীলন চালিয়ে যাওয়াই হলো কুংফু। কুংফু হাজার বছরে গড়ে ওঠা এক চর্চা, যেখানে প্রতিটি ভঙ্গি কোনো পুরস্কারের জন্য নয়, বরং নিজের দায়িত্বে, নিজের বিকাশের জন্যই অনুশীলন করা হয়। উশু আধুনিক চীনা শব্দ, যার অর্থ যুদ্ধকলা। কুংফুর একটি নিয়মতান্ত্রিক, নম্বর ভিত্তিক, প্রতিযোগিতামূলক কাঠামোই উশু। কেউ যদি প্রদর্শনমূলক পারফরমেন্স করতে চায় তবে সে উশু শিখতে পারে, কিন্তু কেউ যদি গভীরতা চায়, যদি রাগ, দ্বিধা, গর্ব, আলস্য সবকিছু নিয়ন্ত্রণে আনতে চায়, তবে কুংফুই শ্রেষ্ঠ পথ। কুংফু এবং উশুর ইতিহাস। আদিকালে আত্মরক্ষা জ্ঞানের জন্য প্রকৃতি ছিল মানুষের প্রথম ও প্রধান শিক্ষক। তারা পশুদের অনুকরণে সন্ধান পেলেন শক্তি, কৌশল ও ধৈর্যের প্রশিক্ষণ। মূলত সেই সময় অত্যাচারী শাসক ওয়ারলর্ডদের অত্যাচারে বিপর্যস্ত হয়ে অনেক মানুষ আত্মরক্ষার পথ খুঁজতে থাকেন। এই আত্মরক্ষার পথ খুঁজতে গিয়েই বিভিন্ন প্রাণীর অনুকরণে জন্ম নেয় অ্যানিমালস কুংফু। সেই সময় শাওলিন মঙ্করা সারাদিন শরীরচর্চা নিয়ে কাজ করতে করতে একসময় অ্যানিমালস কুংফুকেও নিজেদের অনুশীলনে যুক্ত করে নেন। তারা পশুদের কাছেই খুঁজে পেলেন শক্তি, কৌশল ও ধৈর্য। তারা বাঘের থেকে পেলেন সাহস, সাপের নিঃশব্দতা থেকে ধৈর্য, সারসের ভারসাম্য, বানরের কৌশল, ড্রাগনের প্রবাহ, যার ফলক্রমে শাওলিন টেম্পলে জায়গা করে নেয় শাওলিন 5 অ্যানিমালস কুংফু হিসেবে। খালি হাতে আত্মরক্ষার জন্য চর্চা, মনোযোগ ও ভারসাম্যের সহকারে তৈরি হয় বিখ্যাত লোহান ফর্ম। কালক্রমে 5 অ্যানিমালস থেকে জন্ম নেয় ট্রেডিশনাল হাঙ্গার কুংফু। খালি হাতে অস্ত্র পরিচালনার চিন্তাকে আঘাতে রূপান্তর করে জন্ম নেয় শিংইচুয়ান। হাতের বিভিন্ন কৌশলে স্বল্প দূরত্বে লড়াইয়ের জন্য তৈরি হয় উইং চুন। শরীরের ঘূর্ণায়মান শক্তিকে ব্যবহার করে তৈরি হয় বাগুয়াঝাং। ধীরগতির ছন্দের ভিতর দিয়ে শক্তি জাগাতে তৈরি হয় তাইচিচুয়ান। এই প্রতিটি স্টাইল ছিল কুংফুরি এক একটি ফুল, যার গন্ধ আলাদা কিন্তু শিকড় ছিল একই। এর সাথে রয়েছে আরও কিছু স্টাইল যা ঐতিহ্যবাহী স্টাইল হিসেবে গণ্য হয়। কুংফুর তাওলুগুলোর মুভমেন্টগুলো বাস্তব লড়াইয়ের জন্য তৈরি হওয়ায় তাতে প্রদর্শনযোগ্য চোখ ধাঁধানো জিমন্যাস্টিক্সের কারুকাজ বেশ কম থাকে। শাওলিন একাধিকবার পুড়েছে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। কুংফু মাস্টার ও শীর্ষরা লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন কুংফুকে ভালোবেসে। তারা কুংফুকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে।
গ্র্যান্ডমাস্টাররা যোগ্য শিষ্যদের দান করেছেন সেই জ্ঞান, আত্মত্যাগ, শৃঙ্খলা যা আজও অদ্বিতীয়। এই শিক্ষা সেসব শিক্ষার্থীদের সমাজ ও জাতির প্রতি ব্যাপক ইতিবাচক অবদান রাখতে সক্ষম করে তুলেছে। অপরদিকে উশু হচ্ছে কুংফুর স্পোর্টস ভার্সন। শরীরচর্চা ব্যবস্থা যা জনগণকে শৃঙ্খলাবদ্ধ রাখবে, জাতীয়তাবোধ জাগাবে এবং পশ্চিমা সংস্কৃতি মোকাবেলা করবে। 1949 সালে চীনা কমিউনিস্ট সরকার উশু প্রতিষ্ঠা করেন। 1958 সালে প্রতিষ্ঠিত হয় চাইনিজ উশু অ্যাসোসিয়েশন এবং 1980-এর দশক থেকে বিশ্বজুড়ে উশু প্রতিযোগিতা শুরু হয়। উশুর দুটি প্রধান ভাগ রয়েছে, একটি তাওলো, অপরটি সান্দা। তাওলো হলো যেখানে নির্ধারিত মুদ্রা বা ফর্মে প্রদর্শন হয়, যেখানে লাফ, ঘূর্ণি, কৌশল ও শারীরিক সৌন্দর্যের সমন্বয় ঘটে। উশুতে প্রতিযোগীদের বিভিন্ন কলাকৌশল বা তাওলো প্রদর্শনের সময় তাদের গতি, ভারসাম্য, সৌন্দর্য বিচার করে নম্বর দেওয়া হয়। এখানে নম্বর দেওয়া সহজ, কারণ প্রতিযোগীরা হুবহু একই তাওলো প্রদর্শন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উশুর সৌন্দর্য তাওলোর প্রদর্শনীতে, যেখানে দেহের গতি, স্ট্যান্সের নিখুঁততা আর চোখ ধাঁধানো জিমন্যাস্টিক্স দেখা যায়। উশুর তাওলো মূলত প্রদর্শনীর জন্য উপযোগী করে বানানো হয়েছে। এখানে ফাইটিং এলিমেন্ট খুবই কম। কুংফু হলো গুরুমুখী শিক্ষা। কুংফু শিক্ষা গ্রহণ করতে হয় শিক্ষকের সামনে দাঁড়িয়ে। মাস্টাররা নিজেদের জীবন আচরণ দ্বারা শিষ্যদের পথ দেখান। শাওলিন কুংফুতে মাস্টাররা ছিলেন ভিন্ন। তারা ছাত্রদের জোর করে শেখাতেন না, শুধু দেখিয়ে যেতেন তাদের নিজেদের ব্যতিক্রম জীবন ব্যবস্থা, যা দেখে শিষ্যরা শেখার আগ্রহ এবং অনুপ্রেরণা পেত। গুরু মানে শুধু পথ প্রদর্শক নয়, গুরু মানে সেই আয়না যেখানে ছাত্ররা নিজেদের দুর্বলতা, সীমা এবং শক্তি চিনতে শেখে। যখন কোনো সাধারণ মানুষ বিরূপ পরিস্থিতি দেখে পালায়, তখন কুংফুর মনোযোগী শিক্ষার্থীরা অবস্থা বিশ্লেষণ করে এবং অবস্থা নিয়ন্ত্রণ করবার জন্য আগ্রহ রাখেন। তাদের শিক্ষকরা তাদের প্রতিনিয়ত বিভিন্ন উচ্চ ধারণা দিয়ে অনুপ্রেরণা দান করতেন এবং সকল পরিস্থিতির জন্য প্রয়োজন অনুযায়ী তৈরি করতেন। একজন কুংফু মাস্টার তার ছাত্রকে এমনভাবে গড়ে তোলেন যাতে সাধারণ 10 জন মানুষের কাজ সে একাই করতে পারেন। শুধু প্রতিরোধ নয়, অগ্রিম পরিকল্পনা, তাৎক্ষণিক অভিযোজনও কুংফুর অংশ। কুংফুর যোদ্ধারা লড়ে কৌশলে, যেমন ধীরে ধীরে পানি পাথর কাটে। উশু সরকারি কাঠামোগত ক্রীড়া শিক্ষা, যেখানে গুরুর পরিবর্তে পেশাদার কোচ শিক্ষাদান করেন। স্পোর্টস ভার্সনের অন্তর্ভুক্ত সকল মার্শাল আর্টের শিক্ষা, কিভাবে খেলায় জিততে হয়, শেখানো হয় কিক পাঞ্চ ডিগবাজি দিয়ে কিভাবে পয়েন্ট নিতে হয়, কিন্তু শেখানো হয় না কেন নিজেকে সংযত রাখা কতটা জরুরি। শেখানো হয় না মনকে শান্ত করতে, চোখে সুস্পষ্টতা আনতে, স্পর্শ সুন্দর করতে, নিজের মধ্যে দায়িত্ববোধকে জাগ্রত করতে। সৌন্দর্যের নিচে অনেক সময় থাকে না সেই অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া গভীর উপলব্ধি। গুরুর অনুপস্থিতিতে তাই অনেক শিষ্য শুধু গতি জানে, পয়েন্ট নিতে জানে, ভারসাম্য জানে, কিন্তু জানে না কিভাবে দৃঢ়তা ও স্থিরতাই শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে পরিলক্ষিত হয়। কুংফুর স্টাইলগুলো ভীষণ আক্রমণদায়ক এবং বাস্তব জীবনে সর্বোচ্চ কার্যকরী। যে কেউ যদি স্বল্প সময়ে কুংফু আয়ত্ত করতে চায়, তবে সে নিজেকে শান্ত রাখতে পারবে না, বরং সে এক ধরনের আক্রমণাত্মক মনোভাবের আয়ত্ত করে নেয়। এই জন্য একজন কুংফু শিক্ষক তার শিষ্যদের যেমন আক্রমণ শেখান, তেমনি শেখান ধৈর্য, নিয়মানুবর্তিতা, সমাজে চলার জন্য ভদ্রতা, নম্রতা, দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার জন্য নেতৃত্বের গুণ। কিন্তু স্পোর্টস ভিত্তিক মার্শাল আর্টে এ ধরনের সুশিক্ষার অভাব রয়েই যায়। কুংফু শিক্ষা গ্রহণ করতে হলে লড়তে হবে নিজের আলস্যের বিরুদ্ধে, নিজের ভয় ও দ্বিধার বিরুদ্ধে। আজ না, কাল করব এই রোগের বিরুদ্ধে। কুংফুর একটি স্তম্ভ হচ্ছে 5 অ্যানিমালস। এই 5 অ্যানিমালসের হোয়াইট ক্রেন থেকে এসেছে বর্তমানে প্রতিষ্ঠিত কারাতে, আর এই জন্যই কুংফুকে মাদার অফ মার্শাল আর্ট বলা হয়। কুংফুর সকল ছাত্ররা মাস্টার হতে পারেন না, সবাই নিবেদিত প্রাণও হতে পারেন না। কুংফু চায় সত্য, আগ্রহ, ত্যাগ, সংযম এবং পরিশ্রম। কুংফু 1500 বছরের একটি মহান জীবন আদর্শনের উত্তরাধিকার। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।